ঐক্যবদ্ধভাবে আত্মমর্যাদার সাথে আমরা ধানের শীষের কাজ করব। আমাদের অবস্থান খুব পরিষ্কার। তেমন আমি জোর গলায় বলতে চাই, আমার রাজনীতি চাঁদাবাজদের বিরুদ্ধে, আমার রাজনীতি সন্ত্রাসের বিরুদ্ধে, আমার রাজনীতি মাদকের বিরুদ্ধে, আমার রাজনীতি নারী নির্যাতনের বিরুদ্ধে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমরা যে দলে বিশ্বাস করি, যে দল করতে যে আমরা লক্ষ লক্ষ মামলার সম্মুখীন হয়েছি, গুমের সম্মুখীন হয়েছি, রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারিনি, সেই পরিস্থিতি থেকে পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংগ্রাম করে আসছে, এই আদর্শের ধারক জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্য যে হয়রানির শিকার হয়েছেন, দেশনায়ক তারেক রহমানকে দেশ থেকে বাইরে থাকতে হয়েছে, দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যু মুখে 6 বার পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে আজকে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া 2 আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন প্রার্থী হিসাবে। আমি এর আগেও বলেছি, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যখন একাধিক প্রার্থী থেকে একজনকে মনোনয়ন দেন, আমি বারংবার বলেছি, এই আসনে যদি 6 জন প্রার্থী থাকেন, 6 জনই দক্ষ, 6 জনই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। দল যখন সব দিক বিবেচনা করে একজন প্রার্থীকে মনোনয়ন করেন, তখন দলের একজন সাধারণ কর্মী হিসাবে আমার দায়িত্ব হলো সেই প্রার্থীকে সমর্থন করা। আমি দীর্ঘ 6 মাস ধরে বলে আসছি যে যিনি দল থেকে মনোনয়ন পাবেন, আমি তার সাথে কাজ করব। মনোনয়ন আসছে, মনোনীত করা হয়েছে। আমার উদাত্ত আহ্বান দলের প্রতি, দলের প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি। আমি বলেছি, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতন, গুম, খুন মামলায় যারা জড়িত হচ্ছেন, আমি তাদের প্রত্যেককে সম্মান করি। তিনি তাদের অনুসারী আমার দেখার বিষয় নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী একটি পরিবার। সেই জায়গা থেকে দল থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি প্রত্যেক নেতা কর্মীকে বিনীত অনুরোধ জানাই, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের পক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবকে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে, নতুন ভোটারদের কাছে আমরা যেন পৌঁছে দিই। দলের একজন কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদেরকে এখন সঠিকভাবে দায়িত্বশীলতার সাথে সুন্দরভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করা। অনেক সময় শুনে থাকি, এই মনোনয়নের পরেও যদি কোনো সময় কোন মনোনয়ন নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যদি কোনো কারণে কেউ বলে থাকেন কোথাও থেকে আসে যে এই মনোনয়ন কোনদিন পরিবর্তন হবে, বৃহত্তম দল
দল যদি পরিবর্তন করে, যেদিন পরিবর্তন করবে সেই মুহূর্ত থেকে আমি সেই প্রার্থীর একজন সমর্থক হিসেবে থাকবো। কিন্তু আমরা যদি সেই কথা বলেন দলের দায়িত্বশীল পদে থেকে আমরা যদি আমাদের সক্রিয়তা না রাখি, সেই ক্ষেত্রে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী মূলত আমরা তাদেরকেই সহযোগিতা করছি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে গুম, খুন, মামলা, হামলা, হয়রানির থেকে আমরা যে নির্যাতিত হয়ে দলের যে পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার যে সুযোগ আসছে, আমাদের কাউকেই বসে থাকার কোনো সুযোগ নাই।